সূরা বাকারা আয়াত ৭৩। فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِّكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ। অতঃপর আমরা বললাম, গরুটির কোনো একটি অংশ, যেমন গোশত বা হাড় দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করো। এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তাঁর নিদর্শনাবলী প্রদর্শন করেন, যাতে তোমরা অনুধাবন করতে পারো। ৭২ নম্বর আয়াতে হত্যাকাণ্ডের রহস্য ও বনী ইসরায়েলের গোপন অপরাধের কথা উল্লেখ করার পর এই ৭৩ নম্বর আয়াতে সেই ঘটনার এক বিস্ময়কর ও অলৌকিক পরিণতির বর্ণনা দেওয়া হয়েছে। কেন আল্লাহ তাদের দিয়ে গরু জবাই করালেন এবং কিভাবে সত্য উদ্ঘাটন করলেন তা নিচে বিস্তারিত ব্যাখ্যা করা হল। ১. অলৌকিক সত্য উদ্ঘাটন ইদব্রিবুহু বিবদিহা। আল্লাহ নির্দেশ দিলেন জবাই করা ওই গরুর একটি অংশ কোনো তাফসির অনুযায়ী একটি হাড় বা গোশতের টুকরো দিয়ে ওই নিহত ব্যক্তিকে আঘাত করতে। মগজে গেঁথে নেওয়ার মতো অলৌকিক ঘটনা। আঘাত করা মাত্রই নিহত ব্যক্তি অলৌকিকভাবে জীবিত হয়ে উঠল এবং তার হত্যাকারীর নাম বলে দিল। তারপর সে আবার মৃত্যুবরণ করল। এর মাধ্যমে খুনের রহস্য পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। যারা এতক্ষণ মিথ্যার আশ্রয় নিয়ে একে অপরকে দোষারোপ করছিল তাদের মুখোশ মুহূর্তেই খুলে গেল। ২. আল্লাহর কুদরতের চূড়ান্ত প্রদর্শন কাজালিকা ইউহিল্লাহুল মাউতা। আল্লাহ বলছেন, কাজালিকা ইউহিল্লাহুল মাউতা, এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন। গভীরতা, আল্লাহ কেবল এই একটি ঘটনাতেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি বনী ইসরায়েলকে এই ঘটনার মাধ্যমে পরকালের পুনরুত্থানের, হাসরের ময়দানে জীবনদান বাস্তব প্রমাণ দিয়ে দিলেন। যারা ভাবত মৃত্যুর পর আর কোনো জীবন নেই, তাদের মগজের সন্দেহ দূর করার জন্য এই অলৌকিক ঘটনাটি ছিল একটি বিশাল ধামাকা। ৩. মগজ খাটানোর দাওয়াত লাআল্লাকুম তাকিলুন। আয়াতের শেষে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা অনুধাবন করতে পারো বা মগজ খাটিয়ে চিন্তা করতে পারো। তাফসিরি ও মনস্তাত্ত্বিক শিক্ষা। আল্লাহ চান না মানুষ অন্ধের মতো ধর্ম পালন করুক। আল্লাহ চান মানুষ নিদর্শনগুলো দেখুক, তা নিয়ে চিন্তা করুক, রিফ্লেক্ট, এবং এরপর নিজের মগজ ব্যবহার করে সত্যকে গ্রহণ করুক। বনী ইসরায়েল গরু জবাই করার নির্দেশ পালন করতে যে গড়িমসি ও বিতর্ক করেছিল, আল্লাহ এই অলৌকিক ঘটনার মাধ্যমে তাদের সেই অহেতুক বিতর্কের ইতি টানলেন এবং তাদের চিন্তাশক্তিকে আকল পুনর্জাগরিত করতে চাইলেন। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সারকথা। এই ৭৩ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই শিক্ষা দেয়, আল্লাহর প্রতিটি নিদর্শন বা অলৌকিক ঘটনা কেবল চমক দেখানোর জন্য নয়, বরং তা মানুষের মগজকে সত্যের পথে ফিরিয়ে আনার জন্য। সত্য গোপন করে থাকা সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু তা আল্লাহর কুদরতের সামনে কোনোদিন টিকে থাকতে পারে না। আমাদের উচিত আমাদের বুদ্ধিবৃত্তিকে আকল ব্যবহার করে আল্লাহর নিদর্শনগুলো থেকে শিক্ষা নেওয়া এবং অহেতুক বিতর্ক বাদ দিয়ে সত্যের কাছে নিজেকে সমর্পণ করা। মৃত্যু ও পরকালের প্রতি অটল বিশ্বাসই মানুষকে অপরাধমুক্ত জীবন গড়তে সাহায্য করে। সূরা বাকারা আয়াত ৭৪। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। অতঃপর এত কিছুর পরেও তোমাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেল, যেন তা পাথর বা তার চেয়েও বেশি কঠোর। অথচ কিছু পাথর তো এমন যা থেকে নহর প্রবাহিত হয়, কিছু পাথর ফেটে পানি নির্গত হয় এবং কিছু পাথর আল্লাহর ভয়ে নিচে খসে পড়ে। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন। ৭৩ নম্বর আয়াতে মৃত ব্যক্তিকে জীবিত করার সেই অভাবনীয় অলৌকিক ঘটনা দেখার পরেও বনী ইসরায়েলের মগজ ও অন্তরে কোনো পরিবর্তন আসেনি, বরং তাদের অন্তর আরও বেশি পাথরের মতো শক্ত হয়ে গেল। এই ৭৪ নম্বর আয়াতে আল্লাহ সেই নিষ্ঠুর মানসিকতার কঠোর সমালোচনা করেছেন। ১. পাথরের চেয়েও শক্ত অন্তর ফাহিয়া কাল হিজারাহ। আল্লাহ বলছেন, এত বড় মিরাকল দেখার পরও তাদের হৃদয় এতটুকু নরম হয়নি। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক সত্য, পাথর সাধারণত শক্ত ও আবেগহীন হয়, কিন্তু আল্লাহ বলছেন তাদের অন্তর পাথরের চেয়েও বেশি কঠোর। কেন? কারণ পাথরেরও নিজস্ব কিছু সততা আছে। পাথরের মাঝেও আল্লাহর সৃষ্টির রহস্য লুকিয়ে থাকে, যা মানুষের মগজের জন্য শিক্ষার বিষয়। ২. পাথরের সাথে তুলনা ও শিক্ষণীয় উপমা।
আল্লাহ পাথরের এমন 3টি গুণের কথা বলেছেন যা বনি ইসরায়েলের ওই নিষ্ঠুর হৃদয় পাওয়া যায়নি। 1. নদী প্রবাহ। কিছু পাথর ফেটে ঝরনা বা নদী বের হয়, অর্থাৎ পাথর থেকেও প্রাণের সঞ্চার হয়। 2. পানি নির্গমন। কিছু পাথর ফেটে পানি বেরিয়ে আসে, যা তৃষ্ণার্তদের জীবন দেয়। 3. আল্লাহর ভয়। কিছু পাথর আল্লাহর ভয়ে পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। গভীর সত্য। পাথরগুলো পর্যন্ত আল্লাহর ক্ষমতা দেখে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পায়, কিন্তু বনি ইসরায়েলের অন্তর এতই মৃত যে সেখানে আল্লাহর কোনো ভয় বা রহমতের বিন্দুমাত্র স্পর্শ কাজ করছিল না। তাদের মগজ কেবল নিজেদের জেদ ও অবাধ্যতায় আটকে ছিল। 3. আল্লাহর নজরদারি। ওয়ামাল্লাহু বিগাফিলিন। সবশেষে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, তোমরা ভেবো না যে তোমরা তোমাদের এই কঠোরতা ও অপরাধ গোপন করতে পারবে। তাফসিরি শিক্ষা। আল্লাহ মানুষের প্রতিটি কাজের ওপর নজর রাখছেন। মানুষের অন্তর যত কঠিনই হোক, আল্লাহর বিচারের হাত থেকে তা রেহাই পাবে না। যারা সত্য দেখার পরও নিজেদের মগজকে মিথ্যার দিকে ঘুরিয়ে রাখে, আল্লাহ তাদের এই কঠোরতার হিসাব একদিন অবশ্যই নেবেন। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৭৪ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই চরম শিক্ষা দেয়, মানুষের অন্তর যদি সত্যকে গ্রহণ না করে, তবে তা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে যায়। পাথর পর্যন্ত আল্লাহর মহিমা বুঝতে পেরে নতি স্বীকার করে, অথচ মানুষের মগজ অহংকারের কারণে তা অস্বীকার করে বসে। নিজের অন্তরকে পাথর হতে দেবেন না। সবসময় সত্যের সামনে নিজের মগজ ও হৃদয়কে নমনীয় রাখুন, যাতে আল্লাহর রহমত ও ভয় সেখানে জায়গা করতে পারে। মনে রাখবেন, আপনি যা করছেন তা সবই আল্লাহর নজরের নিচে। সূরা বাকারা, আয়াত ৭৫। أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون। তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে? অথচ তাদের মধ্যে এমন একদল লোক ছিল যারা আল্লাহর বাণী শুনত, তারপর তা বুঝে ফেলার পরও জেনে শুনে বিকৃত করত। ৭৪ নম্বর আয়াতে বনি ইসরায়েলের অন্তর যে পাথরের চেয়েও কঠিন হয়ে গিয়েছিল তার বর্ণনা দেওয়ার পর এই ৭৫ নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদের সেই পুরনো অভ্যাস সম্পর্কে সাবধান করছেন। অনেক মুসলমান তখন আশা করতেন যে ইহুদিরা হয়তো ইসলামের সত্যতা দেখে ঈমান আনবে। আল্লাহ তাদের সেই আশা সম্পর্কে কঠোর বাস্তবতা তুলে ধরছেন। ১. সংশোধনের আশা কি বৃথা? আফাতাতমা উনা আইয়ু মিনুলাকুম। আল্লাহ প্রশ্ন করছেন, তোমরা কি এখনও আশা করো যে তারা ঈমান আনবে? মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক বাস্তবতা বনি ইসরায়েলের একটি বড় গোষ্ঠীর মগজ ও স্বভাবই ছিল, তারা সত্যকে সরাসরি প্রত্যাখ্যান করার চেয়ে সত্যকে ম্যানিপুলেট বা বিকৃত করতে বেশি অভ্যস্ত ছিল। যাদের মগজ এভাবে সত্যকে বিকৃত করার রোগে আক্রান্ত, তাদের পক্ষে সরল বিশ্বাসে সত্যকে গ্রহণ করা প্রায় অসম্ভব। ২. কেন তারা সত্য গ্রহণ করতে পারছিল না? ইউহাররিফুনাহু ওয়াহুম ইয়ালামুন। আল্লাহ তাদের অপরাধের ৩টি ধাপ বর্ণনা করেছেন। ১. শোনা, তারা আল্লাহর কথা বা বাণী সরাসরি শুনত। ২. বোঝা, শোনার পর তারা তা পুরোপুরি বুঝতেও পারত। ৩. বিকৃত করা, সব জেনে শুনেও তারা নিজেদের স্বার্থে আল্লাহর বাণীতে ভেজাল মেশাত বা মন গড়া অর্থ করত। মনস্তাত্ত্বিক পতন, এটা কোনো ভুল ছিল না, বরং এটি ছিল একটি সচেতন ও পরিকল্পিত অপরাধ। ওয়াহুম ইয়ালামুন, তারা জানত যে তারা কি করছে। তাদের মগজ সত্যকে আড়াল করার জন্য মিথ্যার জাল বুনত। এটিই ছিল তাদের সবচেয়ে বড় রোগ। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সারকথা। এই ৭৫ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই শিক্ষা দেয়, সত্য বা হকের জ্ঞান থাকলেই মানুষ ঈমানদার হয় না। সত্যকে শোনার পর তাকে নিজের স্বার্থ অনুযায়ী পরিবর্তন করার বা সত্যকে আড়াল করার মানসিকতা হল মগজের সবচেয়ে বড় ব্যাধি। আমরা যেন কখনোই সত্য জানার পর নিজের সুবিধামতো তাকে ব্যাখ্যা বা বিকৃত না করি। যার মগজে সত্যকে বিকৃত করার প্রবণতা থাকে, তার জন্য হিদায়াতের পথ অনেক দূর। নিজেকে সবসময় স্বচ্ছ রাখুন এবং যা শুনছেন বা পড়ছেন তা আল্লাহর নির্দেশ অনুযায়ী সঠিকভাবে মেনে চলার অভ্যাস করুন, এটাই ঈমানের সৌন্দর্য। সূরা বাকারা, আয়াত ৭৬। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُمْ بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُمْ بِهِ عِندَ رَبِّكُمْ أَفَلَا تَعْقِلُونَ। আর তারা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা ঈমান এনেছি,
কিন্তু যখন তারা নিজেদের মধ্যে গোপনে মিলিত হয় তখন একে অপরকে বলে, তোমরা কি তাদের সেই তথ্যগুলো বলে দিচ্ছ যা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করেছেন তাওরাতে, যেন তারা সেগুলো ব্যবহার করে তোমাদের রবের কাছে তোমাদের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাতে পারে? তোমরা কি তবে অনুধাবন করো না, অকল খাটাও না? ৭৫ নম্বর আয়াতে আল্লাহ ইহুদিদের একটি দলের সত্য বিকৃত করার স্বভাবের কথা বলেছিলেন। এই ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাদের সেই দ্বিমুখী আচরণের বা মুনাফেকিরও একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন। ১. দ্বিমুখী চরিত্র ও কপটতা, লুকাইয়া ঈমান প্রকাশ। ইহুদিদের একটি অংশ যখন মুসলমানদের সামনে আসত তখন তারা বলত, আমরাও তোমাদের নবীর ওপর বিশ্বাস রাখি। তারা এভাবে নিজেদের বন্ধু হিসেবে জাহির করত। কিন্তু যখন তারা নিজেদের দলের লোকদের সাথে একা থাকত তখন তাদের সুর বদলে যেত। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক খেলা, তারা তাদের দলের লোকজনকে ধমক দিয়ে বলত, তোমরা কেন মুসলমানদের কাছে তাওরাতের সেই কথাগুলো বলে দিচ্ছ যেগুলোতে মুহাম্মদ শায়ের আগমনের ভবিষ্যদ্বাণী আছে? তারা ভয় পেত যে মুসলমানরা যদি এই সত্যগুলো জেনে যায় তবে কিয়ামতের দিন আল্লাহর সামনে তারা মুসলমানদের বিরুদ্ধে আর কোনো যুক্তিই দেখাতে পারবে না। ২. সত্যের বিরুদ্ধে ভয়, লিইউহাজুকুম বিহি ইনদা রব্বিকুম। তাদের মূল সমস্যা ছিল সত্যকে নিয়ে বিতর্ক করা। তারা জানত তাওরাতের সেই কথাগুলো সত্য। তারা ভয় পেত যে এই সত্যগুলো যদি মুসলমানদের হাতে পড়ে যায় তবে মুসলমানরা তাদেরই দেওয়া যুক্তি দিয়ে তাদের ভুল প্রমাণ করে দেবে। মনস্তাত্ত্বিক পতন, একটি মানুষের মগজ যখন সত্যকে জানার পরও তা লুকিয়ে রাখতে চায় এবং মিথ্যার পক্ষ নিতে চায় তখন সে কেবল নিজেকেই প্রতারিত করে। তারা আল্লাহর হুকুম মানার বদলে আল্লাহরই দেওয়া তথ্যকে গোপন করার চেষ্টা করছিল, যা ছিল চরম বোকামি। ৩. অকল বা বিবেক খাটানোর ডাক, আফালাতা কিলুন। আয়াতের শেষে আল্লাহ তাদের বোকামির দিকে ইঙ্গিত করে বলছেন, আফালাতা কিলুন, তোমরা কি একটুও বুদ্ধি খাটাচ্ছ না? তাফসিরি ও বাস্তব শিক্ষা, যারা সত্য জানে কিন্তু তা অস্বীকার করে তারা আসলে তাদের বিবেক বা আকল ব্যবহার করছে না। তারা নিজেদের ছোটখাটো স্বার্থ রক্ষার জন্য আল্লাহর চূড়ান্ত সত্যকে এড়িয়ে যাওয়ার যে চেষ্টা করছে তা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৭৬ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই শিক্ষা দেয়, মুনাফেকি বা দ্বিমুখী স্বভাব মগজের স্বচ্ছতাকে নষ্ট করে ফেলে। মুখে এক আর অন্তরে অন্য চিন্তা রাখা, এটি এমন এক ব্যাধি যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যারা সত্য জানার পরও নিজের স্বার্থ বা অহংকারের কারণে তা গোপন করতে চায় তারা আসলে নিজেদের চরম নির্বুদ্ধিতার পরিচয় দেয়। মানুষের উচিত সত্যকে গ্রহণ করার মানসিক সাহস রাখা, কারণ শেষ বিচারে আল্লাহর কাছে সত্যই জয়ী হবে এবং মিথ্যার মুখোশ চিরতরে খুলে যাবে। বুদ্ধি খাটানো মানে সত্যকে চেনা, সত্যকে লুকিয়ে রাখা নয়। সূরা বাকারা, আয়াত ৭৭। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউআলিনিনা। তারা কি জানে না যে আল্লাহ জানেন যা কিছু তারা গোপনে রাখে এবং যা কিছু তারা প্রকাশ করে? ৭৬ নম্বর আয়াতে ইহুদিদের সেই দলের দ্বিমুখী স্বভাবের কথা বলা হয়েছে যারা প্রকাশ্যে মুসলমানদের সাথে বন্ধুত্বের ভান করত এবং গোপনে তাদের গোপন তথ্যগুলো লুকানোর চেষ্টা করত। এই ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাদের সেই সমস্ত কর্মকাণ্ডের মূল শিকড় বা দুর্বলতাটি ধরিয়ে দিচ্ছেন। ১. সর্বজ্ঞ আল্লাহর নজরদারি, আল্লাহু ইয়ালামু। আল্লাহ তাদের প্রশ্ন করছেন, আওয়ালা ইয়ালামুন, তারা কি জানে না? মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক সত্য। মানুষ যখন কোনো গুনাহ বা গোপন অপরাধ করে তখন সে মনে করে যে সে খুব চালাকি করে সবকিছু লুকিয়ে ফেলেছে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই চালাকি তো হাস্যকর। ইহুদিরা ভাবত তারা মুসলমানদের সামনে এক রূপ আর নিজেদের মধ্যে অন্য রূপ বজায় রেখে খুব বুদ্ধিমানের কাজ করছে। আল্লাহ তাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাদের অন্তরের গোপন কথোপকথনও আল্লাহর কাছে পুরোপুরি স্পষ্ট। ২. গোপন বনাম প্রকাশ্য, মা ইউসিররুনা ওয়ামা ইউলিনুন। মানুষ সাধারণত দুই ধরনের আচরণ করে। ১. যা তারা প্রকাশ করে, লোক দেখানো আমল বা ভালো আচরণ। ২. যা তারা গোপনে রাখে, মনের ভেতর লুকিয়ে রাখা ষড়যন্ত্র, হিংসা বা কপটতা। গভীর সত্য, মানুষের মগজ হয়তো অন্য মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু যে সত্তা মানুষের মগজ ও হৃদয়ের স্পন্দন তৈরি করেছেন তার কাছে ধোঁকা দেওয়া অসম্ভব। ইহুদিদের গোপন ষড়যন্ত্রগুলো যা তারা একে অপরের সাথে করেছিল তা আল্লাহর কাছে দিবালোকের মতো পরিষ্কার ছিল। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সারকথা। এই ৭৭ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই চরম শিক্ষা দেয়, আমাদের মগজের প্রতিটি গোপন চিন্তা,
উদ্দেশ্য এবং লুকানো কাজ আল্লাহর কাছে অডিও ভিডিওর মতো রেকর্ড করা থাকে। আমরা লোক দেখানো ভালো হওয়ার নাটক করতে পারি, কিন্তু আল্লাহর নজরের আড়ালে কিছু করা অসম্ভব। এই জ্ঞান বা বোধই হল একজন মুমিনের মগজের প্রকৃত ভারসাম্য। যখনই কোনো খারাপ চিন্তা বা মুনাফেকি মনে আসবে, এই আয়াতটি যেন আমাদের মগজে সংকেত দেয় যে আল্লাহ তো দেখছেন। এটাই পাপ থেকে বাঁচার এবং অন্তরের স্বচ্ছতা বজায় রাখার সবচেয়ে বড় কৌশল। সূরা বাকারা আয়াত ৭৮। ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুনা। আর তাদের মধ্যে এমন একদল লোক রয়েছে যারা নিরক্ষর, যারা কিতাব তাওরাত সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, কেবল কিছু মনগড়া আশা আকাঙ্ক্ষা ছাড়া, আর তারা কেবল ধারণার ওপরই চলে। ৭৫, ৭৬ ও ৭৭ নম্বর আয়াতে ইহুদিদের যে শিক্ষিত ও প্রভাবশালী গোষ্ঠীর কথা বলা হয়েছে, যারা সত্যকে জেনে শুনে বিকৃত করত, এই ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাদের সাধারণ মানুষদের কথা বলছেন, যারা ধর্মীয় নেতাদের অন্ধ অনুসরণের মাধ্যমে বিভ্রান্ত ছিল। ১. সাধারণ মানুষের অজ্ঞতা ও অন্ধবিশ্বাস। অমিন্নহুম উম্মিয়ুন। এখানে উম্মিয়ুন বলতে সেই সাধারণ মানুষকে বোঝানো হয়েছে যারা তাওরাত পড়তে বা বুঝতে পারত না। তারা তাদের ধর্মীয় নেতাদের ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক বাস্তবতা। যখন কোনো সমাজে ধর্মীয় জ্ঞান কেবল মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কুক্ষিগত থাকে, তখন সাধারণ মানুষের মগজ কেবল তাদের দেওয়া ভুল ব্যাখ্যার ওপরই নির্ভরশীল হয়ে পড়ে। এই মানুষগুলো তাদের ধর্মের মূল উৎস বা কিতাব পড়ত না, ফলে তারা সত্য বা মিথ্যার পার্থক্য করতে পারত না। ২. মনগড়া আশা ও ধারণার জীবন। ইল্লা আমানিয়া ওয়া ইয়াজুন্নুন। এই নিরক্ষর মানুষগুলো দুটি জিনিসের ওপর ভরসা করে চলত। ১. আমানিয়া মনগড়া আশা। তারা বিশ্বাস করত যে তারা যেহেতু বনি ইসরায়েল, তাই আল্লাহ তাদের যতই পাপ করুক না কেন মাফ করে দেবেন। এটি ছিল তাদের কোনো ভিত্তিহীন আশা। ২. জান্য ধারণা। তারা কিতাবের জ্ঞান ছাড়াই নিজেদের ধর্মীয় নেতাদের কথাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত এবং ভাবত এটাই সত্য। তাফসিরি ও বাস্তব শিক্ষা। এটি আজকের সময়ের জন্য বড় শিক্ষা। ধর্মকে যখন আমরা নিজে পড়ে বোঝার চেষ্টা করি না, তখন অন্যের দেওয়া তথ্যের ওপর আমাদের মগজ নির্ভরশীল হয়ে পড়ে। আর অন্যের দেওয়া তথ্য যদি ভুল হয়, তবে আমাদের পুরো বিশ্বাসটাই ভিত্তিহীন বা জান্য ধারণার ওপর দাঁড়িয়ে থাকে। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সারকথা। এই ৭৮ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই সতর্ক বার্তা দেয়, অন্ধ অনুকরণ বা অন্ধবিশ্বাস মানুষের মগজকে পঙ্গু করে দেয়। যে কোনো বিষয়ে সত্য জানার দায়িত্ব আমাদের নিজেদের। অন্যের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ধর্মের নামে কোনো মনগড়া আশা পোষণ করা বা ধারণার ওপর জীবন চালানো চরম বোকামি। সত্য জানতে হলে জ্ঞান বা কিতাবের গভীরে প্রবেশ করতে হবে, অন্যথায় আমরাও সেই নিরক্ষরদের মতো বিভ্রান্ত হয়ে পড়ব। অন্ধ আনুগত্যের চেয়ে নিজের বিবেক ও জ্ঞানকে কাজে লাগিয়ে সত্যকে খুঁজে বের করাই হল বুদ্ধিমানের কাজ। সূরা বাকারা আয়াত ৭৯। فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। অতএব দুর্ভোগ সেই সব লোকদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে এবং তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, যাতে তারা এর বিনিময়ে সামান্য কিছু অর্থ উপার্জন করতে পারে। সুতরাং তাদের হাতের লেখা সেই জিনিসের জন্য তাদের দুর্ভোগ এবং তারা যে উপার্জন করছে তার জন্য তাদের দুর্ভোগ। ৭৮ নম্বর আয়াতে সাধারণ মানুষের অজ্ঞতার কথা বলা হয়েছে, আর এই ৭৯ নম্বর আয়াতে আল্লাহ সেই সব ধর্মীয় নেতাদের ওপর প্রচণ্ড ধমক ও শাস্তির ঘোষণা দিচ্ছেন, যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে নিজেদের দুনিয়াবী স্বার্থ হাসিল করছিল। এটি পবিত্র কুরআনের অন্যতম কঠোর সতর্কবার্তা। ১. ধর্মকে ব্যবসার পণ্য বানানো। সামানান কালিলান। যারা নিজ হাতে মনগড়া নিয়ম বা বিকৃত কথা লিখে তা আল্লাহর বাণী বলে চালিয়ে দিত, তাদের মূল লক্ষ্য ছিল সামানান কালিলান, সামান্য কিছু অর্থ বা পার্থিব সুবিধা। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক বাস্তবতা। মানুষ যখন ধর্মের উচ্চ আসনে বসে স্বার্থপর হয়ে যায়, তখন সে আল্লাহর আইনের চেয়ে নিজের পকেটের দিকে বেশি নজর দেয়। তারা জানত যা লিখছে তা মিথ্যা, কিন্তু ক্ষমতার নেশায় তারা সেই মিথ্যাকে আল্লাহর বাণী বলে প্রচার করতে দ্বিধা করত না। এটি মগজের এমন এক জঘন্য বিকৃতি, যেখানে সত্যের চেয়ে তুচ্ছ পার্থিব উপার্জন বড় হয়ে দাঁড়ায়। ২.
বারবার দুর্ভোগের ঘোষণা, ফাওয়াইলুল্লাহুম। আল্লাহ এখানে দুইবার ওয়াইল, দুর্ভোগ ধ্বংস শব্দটি ব্যবহার করেছেন। ১. প্রথম দুর্ভোগ, তাদের সেই বিকৃত লেখার জন্য যা তারা নিজ হাতে তৈরি করেছে। ২. দ্বিতীয় দুর্ভোগ, সেই উপার্জনের জন্য যা তারা এই মিথ্যার বিনিময়ে সংগ্রহ করেছে। গভীর সত্য, যারা মানুষকে ভুল বুঝিয়ে বা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নিজের স্বার্থ হাসিল করে, তাদের কাজের পরিণতি কত ভয়াবহ হতে পারে আল্লাহ তা এখানে স্পষ্ট করে দিয়েছেন। এটি কেবল একটি পাপ নয়, বরং পুরো একটি জাতিকে বিভ্রান্ত করার অপরাধ। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৭৯ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই চরম শিক্ষা দেয়, ধর্মকে দুনিয়া কামানোর মাধ্যম বানানো মগজের সবচেয়ে বড় ধোঁকাবাজি। যে ব্যক্তি সত্যকে নিজের স্বার্থে ব্যবহার করে সে আসলে নিজের ধ্বংসই ডেকে আনে। আমাদের মগজ যেন সবসময় সতর্ক থাকে, আমরা যেন কাউকে অন্ধভাবে অনুসরণ না করি এবং নিজেরাও যেন কোনো মিথ্যা বা ভুল তথ্যকে আল্লাহর বাণী বলে প্রচার না করি। পার্থিব তুচ্ছ উপার্জনের জন্য আখেরাতের অনন্ত শান্তি বিসর্জন দেওয়া চরম বোকামি। সত্য সবসময় পবিত্র, তাকে টাকার বিনিময়ে বিক্রি করা বা বিকৃত করা মহা অপরাধ। এটাই এই আয়াতের চিরন্তন শিক্ষা। সূরা বাকারা, আয়াত ৮০। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمين। আর তারা বলে, আমরা তো কেবল অল্প কয়েক দিনই আগুনে থাকব। তুমি বলো, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো অঙ্গীকার নিয়েছ যে আল্লাহ তার অঙ্গীকার ভঙ্গ করবেন না? নাকি তোমরা আল্লাহর নামে এমন কথা বলছ যা তোমরা জানো না? পূর্ববর্তী আয়াতগুলোতে ইহুদিদের ধর্মীয় নেতাদের বিকৃত করা এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চিত্র ফুটে উঠেছে। এই ৮০ নম্বর আয়াতে তাদের মগজে গেঁথে থাকা এক বিশেষ অহংকারী ও অলীক বিশ্বাসের স্বরূপ উন্মোচন করেছেন আল্লাহ। ১. অলীক বা ভিত্তিহীন আত্মবিশ্বাস, লান তামাসানা ইল্লা আইয়ামাম্মা দুদাহ। ইহুদিরা দাবি করত যে তারা যেহেতু আল্লাহর মনোনীত বা বিশেষ জাতি, তাই জাহান্নামের আগুন তাদের ছুঁতে পারবে না। যদি শাস্তি হয়ও তা হবে মাত্র কয়েকটা নির্দিষ্ট দিনের জন্য। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক বাস্তবতা, মানুষ যখন নিজের গোত্র, দল বা নির্দিষ্ট কোনো পরিচয়ের ওপর ভিত্তি করে মনে করে যে সে আল্লাহর কাছে সবসময় প্রিয় এবং তার পাপের বিচার হবে না, তখন সেটি কেবল অন্ধ অহংকার ছাড়া আর কিছুই নয়। তাদের এই বিশ্বাস তাদের মগজে পাপ করার সাহস বাড়িয়ে দিয়েছিল, কারণ তারা মনে করত জাহান্নাম থেকে তাদের জন্য মুক্তির নিশ্চয়তা আগে থেকেই নেওয়া আছে। ২. আল্লাহর ওপর দায় চাপানোর দুঃসাহস আর তাৎখাজতুম ইনদাল্লাহি আহদা। আল্লাহ রাসূল শাহকে দিয়ে তাদের চ্যালেঞ্জ করছেন, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো লিখিত অঙ্গীকার কন্ট্রাক্ট নিয়ে এসেছ যে তিনি তোমাদের জন্য এমন নিয়ম করবেন? যৌক্তিক শিক্ষা, যদি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার না থাকে তবে এই দাবিগুলো কেবল তাকবুলুনা আলাল্লাহি মা লা তালামুন, অর্থাৎ আল্লাহ সম্পর্কে এমন কথা বলা যা তোমরা জানো না। মানুষের মগজ যখন নিজের মনগড়া ধারণাকে ধর্মের নাম দিয়ে প্রচার করে, তখন তা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করার শামিল হয়। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সারো কথা। এই ৮০ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই শিক্ষা দেয়, নিজেদের বিশেষ জাতি বা বিশেষ কেউ মনে করে পাপের ওপর ছাড় পাওয়ার আশা করা মগজের এক মরীচিকা। আল্লাহর কাছে মানুষের মর্যাদা কেবল ঈমান ও কর্মের ওপর ভিত্তি করে হয়, কোনো বংশ বা পরিচয়ের ওপর নয়। ধর্মের নামে ভিত্তিহীন আশা বা অলীক গ্যারান্টি তৈরি করা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করা। নিজের মগজকে এই ধরনের অলীক ধারণা থেকে মুক্ত রাখুন এবং মনে রাখুন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার একমাত্র পথ হল সত্যনিষ্ঠ আমল, অন্য কোনো বিশেষ আশ্বাস নয়। সূরা বাকারা, আয়াত ৮১। بلغ من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। হ্যাঁ, নিশ্চয়ই, যে কেউ পাপ অর্জন করবে এবং তার পাপ তাকে পরিবেষ্টন করে ফেলবে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। ৮০ নম্বর আয়াতে ইহুদিরা যে দাবি করেছিল যে তারা জাহান্নামে খুব অল্প সময় থাকবে, এই ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাদের সেই অলীক ধারণার সরাসরি খণ্ডন করছেন। তিনি নিয়মটি পরিষ্কার করে দিলেন, জাহান্নাম কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং তা আমলের ওপর নির্ভরশীল। ১. পাপের ভয়াবহ পরিবেষ্টন, আহাওয়াত বিহি খতি আতুহু। আল্লাহ এখানে একটি চমৎকার মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক চিত্র এঁকেছেন।
তিনি বলছেন, জাহান্নাম কেবল তাদেরই স্থায়ী আবাস হবে যাদের পাপ তাদের আহাওয়াত পরিবেষ্টন ঘিরে করে ফেলেছে। মগজে গেঁথে নেওয়ার মতো অর্থ, যখন কেউ পাপ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে পাপের বাইরে আর কোনো ভালো কাজ তার জীবনে অবশিষ্ট থাকে না, অর্থাৎ পাপ তাকে চারপাশ থেকে এমনভাবে ঘিরে ফেলে যে আর কোনো আলো ভেতরে ঢোকার পথ পায় না, তখনই সে চিরস্থায়ী শাস্তির উপযোগী হয়ে ওঠে। এটি অনেকটা কাদার নিচে চাপা পড়ার মতো, যেখানে বের হওয়ার আর কোনো উপায় থাকে না। 2. কর্মই মূল বিচারক, মান কাসাবা শায়ি আতান। এখানে বংশ বা জাতির কোনো ভূমিকা নেই। আল্লাহ বলছেন, মান কাসাবা শায়ি আতান, যে ব্যক্তি পাপ অর্জন করে বা কামাই করে। মনস্তাত্ত্বিক শিক্ষা, পাপ কেবল একটি দুর্ঘটনা নয়, এটি একটি উপার্জন। মানুষ নিজ ইচ্ছায় নিজ মগজের সিদ্ধান্ত অনুযায়ী পাপ অর্জন করে। যারা মনে করে কোনো নির্দিষ্ট পরিচয়ের কারণে তারা শাস্তি থেকে বেঁচে যাবে, তারা মস্ত বড় ভুল করছে। জাহান্নামের সিদ্ধান্ত হয় মানুষের ব্যক্তিগত কর্মের ওপর ভিত্তি করে। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সারকথা। এই ৮১ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই চরম শিক্ষা দেয়, পাপ কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। ছোট হোক বা বড়, পাপ যখন মানুষের জীবনকে ঘিরে ফেলে আহাওয়াত, তখন তা মানুষকে আল্লাহর করুণার পথ থেকে বিচ্যুত করে দেয়। নিজেকে বিশেষ কেউ বা সুরক্ষিত ভেবে পাপের লাইসেন্স নেওয়া মগজের সবচেয়ে বড় ধোঁকা। আমাদের উচিত সবসময় নিজের আমলের ওপর নজর রাখা এবং পাপ যেন আমাকে ঘিরে ফেলতে না পারে সে ব্যাপারে সদা সতর্ক থাকা, কারণ আখেরাতের স্থায়ী পরিণাম কোনো অলিক আশার ওপর নয়, বরং আমাদের অর্জিত কর্মের ওপরই নির্ভর করছে। সূরা বাকারা, আয়াত ৮২। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুনা। আর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। ৮১ নম্বর আয়াতে আল্লাহ পাপের ভয়াবহ পরিণতি এবং তার দ্বারা পরিবেষ্টিত হওয়ার পরিণাম বর্ণনা করার পর এই ৮২ নম্বর আয়াতে তিনি মুক্তির পথ ও জান্নাতের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এখানেও তিনি ইহুদিদের সেই বিশেষ জাতির দম্ভকে পুরোপুরি খারিজ করে দিয়ে কর্মভিত্তিক সাম্যের কথা বলেছেন। ১. ঈমান ও কর্মের মেলবন্ধন, আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ জান্নাতের শর্ত হিসেবে দুটি জিনিসের কথা বলেছেন যা একে অপরের পরিপূরক। ঈমান, অন্তরের বিশ্বাস বা মগজের গভীর থেকে সত্যকে মেনে নেওয়া। সৎকর্ম, আমালুস সালিহাত, সেই বিশ্বাসের প্রতিফলন বা বাহ্যিক আচরণ। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক বাস্তবতা, কেবল তাত্ত্বিক ঈমান বা কেবল বাহ্যিক ভালো কাজ এর কোনোটিই পূর্ণাঙ্গ নয়। জান্নাতের টিকিট পেতে হলে মগজের বিশ্বাস এবং শরীরের কর্ম, এই দুয়ের সমন্বয় থাকতে হবে। যখন বিশ্বাস অনুযায়ী মানুষ ভালো কাজ করে তখন তার জীবন অর্থবহ হয়ে ওঠে। ২. স্থায়ী জান্নাত, আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা এই পথ বেছে নেবে তারা জান্নাতের স্থায়ী অধিবাসী হবে। তাফসিরি ও বাস্তব শিক্ষা, ইহুদিরা মনে করত তারা বিশেষ সুবিধা পাবে, কিন্তু আল্লাহ এখানে স্পষ্ট করে দিলেন যে জান্নাত কোনো নির্দিষ্ট বংশের সম্পত্তি নয়। জান্নাত হল সেই সব মানুষের জন্য যারা তাদের মগজের স্বচ্ছতা ও কর্মের নিষ্ঠা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। এখানে বর্ণ, জাতি বা বংশের চেয়ে মানুষের কাজ ও আনুগত্যের মূল্য অনেক বেশি। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সারকথা। এই ৮২ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই শান্তিময় শিক্ষা দেয়, সাফল্যের বা জান্নাত পাওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই। ঈমান বা বিশ্বাস যেমন জরুরি, তেমনি সৎকর্ম বা ভালো কাজ করাও অপরিহার্য। নিজেকে বিশেষ কেউ মনে করে অলস বসে থাকার চেয়ে প্রতিনিয়ত ভালো কাজ করা এবং নিজের আচরণকে সুন্দর করাই হল মুক্তির একমাত্র পথ। জান্নাত হল সেই জীবনের প্রতিফলন যেখানে মানুষ তার মগজের সঠিক ব্যবহার ও হৃদয়ের পবিত্রতা বজায় রেখে কর্মের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রমাণ করে। এটিই সফলতার আসল ইকুয়েশন, ঈমান প্লাস সৎকর্ম সমান স্থায়ী শান্তি। সূরা বাকারা, আয়াত ৮৩। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না। পিতা মাতা, আত্মীয় স্বজন
এতিম ও দরিদ্রদের সাথে সদাচরণ করবে এবং মানুষের সাথে উত্তম কথা বলবে, সালাত কায়েম করবে ও জাকাত দেবে। কিন্তু এরপর তোমরা সামান্য কয়েকজন ছাড়া এই অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে নিলে এবং তোমরা এখনও বিমুখ রয়েছ। এই আয়াতে আল্লাহ বনী ইসরায়েলের সাথে করা সেই সুনির্দিষ্ট অঙ্গীকারগুলোর কথা মনে করিয়ে দিচ্ছেন, যা কেবল তাদের জন্য নয়, বরং প্রতিটি বিবেকবান মানুষের জন্য মৌলিক নিয়ম। ১. অঙ্গীকারের ৮টি স্তম্ভ, মিছাক। আল্লাহ বনী ইসরায়েলের কাছ থেকে যে অঙ্গীকারগুলো নিয়েছিলেন তা একটি আদর্শ সমাজের ভিত্তি। ১. একত্ববাদ, আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা। ২. পিতা মাতার প্রতি সদাচরণ, নিঃশর্ত শ্রদ্ধা ও সেবা। ৩. আত্মীয় স্বজনের হক, তাদের সাথে সুসম্পর্ক রাখা। ৪. এতিমদের সুরক্ষা, যারা অসহায় তাদের দেখাশোনা করা। ৫. দরিদ্রদের প্রতি সহায়তা, সমাজের অসহায়দের পাশে দাঁড়ানো। ৬. উত্তম কথা বলা, মানুষের সাথে নম্র ও সুন্দর ভাষায় কথা বলা। ৭. সালাত কায়েম করা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম। ৮. জাকাত দেওয়া, সম্পদের পরিশুদ্ধি ও সাম্য। মগজে গেঁথে নেওয়ার মতো সত্য, এগুলো কেবল কোনো ধর্মীয় আচার নয়, বরং একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ার জন্য প্রয়োজনীয় সোশ্যাল কন্ট্রাক্ট। ২. অবাধ্যতার ইতিহাস, সুম্মা তাওয়াল্লাইতুম। এত সুন্দর ও মানবিক নির্দেশ দেওয়ার পরও তারা কি এগুলো পালন করেছিল? না। আল্লাহ বলছেন, তারা সামান্য কয়েকজন ছাড়া বাকি সবাই এই অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। মনস্তাত্ত্বিক শিক্ষা, মানুষের মগজে যখন স্বার্থপরতা ও অহংকার বাসা বাঁধে, তখন সে স্রষ্টার দেওয়া এত সুন্দর মানবিক নিয়মগুলো অবলীলায় ভুলে যায়। তারা কেবল নিজেদের নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিল। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা, এই ৮৩ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই শিক্ষা দেয়, ধর্ম মানে কেবল ইবাদত নয়, ধর্ম মানে মানুষের সাথে সুন্দর ব্যবহার ও সামাজিক দায়িত্ববোধ। যাদের মগজে স্রষ্টার প্রতি ভক্তি এবং সৃষ্টির প্রতি দয়া, এই দুয়ের সমন্বয় নেই, তারা কখনোই পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। আমরা কি কেবল নামাজ রোজা নিয়ে ব্যস্ত, নাকি পিতা মাতা, আত্মীয় স্বজন এবং অসহায় মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা পালন করছি? অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে নিজের মানবতার জায়গা থেকে সরে আসা। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয়, ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হল আল্লাহর হুকুম মানা এবং মানুষের সাথে সুন্দর আচরণ করা। সূরা বাকারা, আয়াত ৮৪। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। আর সেই সময়ের কথা স্মরণ করো যখন আমরা তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা একে অপরের রক্তপাত করবে না এবং একে অপরকে নিজেদের ঘরবাড়ি থেকে বের করে দেবে না। অতঃপর তোমরা তা স্বীকারও করেছিলে এবং তোমরা নিজেরাই এর সাক্ষী ছিলে। ৮৩ নম্বর আয়াতে সামাজিক ও ইবাদত সংক্রান্ত অঙ্গীকারের কথা ছিল, আর এই ৮৪ নম্বর আয়াতে আল্লাহ জীবনের নিরাপত্তা এবং মানুষের অধিকার রক্ষার অঙ্গীকারের কথা তুলে ধরেছেন। ১. জীবনের অধিকার ও আবাসভূমির নিরাপত্তা, লা তাসফিকুনা দিমাকুম। আল্লাহ বনী ইসরায়েলকে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন, রক্তপাত না করা, একে অপরের জান বা জীবন নেওয়া যাবে না, উচ্ছেদ না করা, একে অপরকে ঘরবাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। মগজে গেঁথে নেওয়ার মতো সত্য, পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় দুটি সম্পদ হল তার জীবন এবং তার আশ্রয়স্থল, বাসস্থান। আল্লাহ এই দুটি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের ওপর অঙ্গীকার চাপিয়েছিলেন। এটি কোনো সাধারণ নিয়ম নয়, বরং সভ্যতার টিকে থাকার প্রধান শর্ত। ২. সাক্ষী থাকার দায়বদ্ধতা, সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আল্লাহ বলছেন, তোমরা এই অঙ্গীকার করার সময় নিজেরাও স্বীকার করেছিলে এবং তোমরা সাক্ষী ছিলে। মনস্তাত্ত্বিক বাস্তবতা, যখন কোনো মানুষ জেনে বুঝে একটি চুক্তিতে স্বাক্ষর করে বা অঙ্গীকার করে, তখন তার দায়িত্ব বেড়ে যায়। বনী ইসরায়েল কেবল মুখে স্বীকারই করেনি, বরং তারা জানত যে এই নিয়ম ভাঙলে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কিন্তু এরপরও তারা সেই চুক্তি ভেঙেছিল। তারা নিজেদের অপরাধ সম্পর্কে পুরোপুরি সচেতন ছিল, যা তাদের অপরাধকে আরও গুরুতর করে তুলেছিল। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সারকথা, এই ৮৪ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই শিক্ষা দেয়, ধর্ম মানে কেবল ইবাদত নয়, বরং মানুষের জানমালের নিরাপত্তা দেওয়াও ইবাদতের অংশ। একে অপরের ক্ষতি করা, রক্তপাত ঘটানো বা কাউকে ঘরছাড়া করার মতো নৃশংস কাজগুলো আল্লাহর প্রতিটি বিধানে নিষিদ্ধ। যারা নিজেদের অঙ্গীকার বা চুক্তি ভঙ্গ করে, তারা আসলে নিজেদের মানবতার দলিলই ছিঁড়ে ফেলে।
আমাদের মগজ যেন সবসময় মনে রাখে, পরের জীবনের নিরাপত্তা বা বাড়ি কেড়ে নেওয়া কোনো ছোট বিষয় নয়, এটি আল্লাহর সাথে করা অঙ্গীকার ভঙ্গের সমান। অন্যের অধিকার রক্ষা করাই হল প্রকৃত ঈমানের পরীক্ষা। সূরা বাকারা, আয়াত 85। ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكثرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون إئئتن অঙ্গীকার করার পরও তোমরা সেই লোক যারা একে অপরকে হত্যা করছ এবং তোমাদেরই একদলকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিচ্ছ, তাদের বিরুদ্ধে তোমরা গুনাহ ও অন্যায়ের মাধ্যমে একে অপরকে সহায়তা করছ। অথচ তারা যখন বন্দী অবস্থায় তোমাদের কাছে আসে তখন তোমরা মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে নাও, অথচ তাদের বের করে দেওয়াটাই তো তোমাদের জন্য হারাম ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশে ঈমান আনো এবং কিছু অংশ অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা এমন কাজ করে তাদের প্রতিদান দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া আর কি, আর কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন। পূর্ববর্তী আয়াতগুলোতে বনি ইসরায়েলের অঙ্গীকার ভঙ্গের ধারাবাহিকতা বর্ণনা করা হয়েছে। এই 85 নম্বর আয়াতে আল্লাহ তাদের সেই দ্বিমুখী ও ভণ্ড চরিত্রের সবচেয়ে জঘন্য দিকটি উন্মোচন করেছেন। ১. নির্বাচনের রাজনীতি, ধর্মের সাথে ব্যবসায়িক আচরণ। ইহুদিরা তাদের ধর্মের কিছু অংশ মানত, যেমন বন্দি মুক্তি দেওয়া, কিন্তু অন্য অংশ, যেমন ঘরবাড়ি থেকে উচ্ছেদ না করা ও হত্যা না করা, ঘৃণাভরে প্রত্যাখ্যান করত। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক বাস্তবতা, তারা ছিল সিলেক্টিভ বিলিভার বা সুবিধাবাদী বিশ্বাসী। তারা ধর্মের সেই অংশটুকুই বেছে নিত যা তাদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থের জন্য সুবিধাজনক। এটি ধর্মের সাথে এক ধরনের ব্যবসায়িক আচরণ। আল্লাহ প্রশ্ন করছেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশে ঈমান আনো আর কিছু অংশ অস্বীকার করো? ২. মুনাফিকির চূড়ান্ত পর্যায়। তাদের ভণ্ডামির চরম নিদর্শন ছিল এটি যে, তারা নিজেদেরই রক্তকে হত্যা করত ও উচ্ছেদ করত অন্যায়ের পক্ষ নেওয়া। আবার যখন তারা বন্দী হতো তখন মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনত পুণ্যের কাজ দেখানো। গভীর সত্য, মানুষ যখন ধর্মের লেবাস পরে অন্যের রক্ত ঝরায় এবং উচ্ছেদ করে, আবার ধর্মীয় বিধান অনুযায়ী মুক্তিপণের মাধ্যমে নিজের সততা দেখাতে চায়, তখন সে আসলে নিজের মগজকেই বোকা বানায়। এটি এক ধরনের মারাত্মক আত্মপ্রতারণা। ৩. পরিণাম, লাঞ্ছনা ও কঠিন শাস্তি। যারা ধর্মের বিধিবিধানের সাথে এমন খামখেয়ালি বা পক্ষপাতমূলক আচরণ করে তাদের জন্য আল্লাহর রায় হল: ১. দুনিয়ায় লাঞ্ছনা, তারা যেখানেই থাকুক অপদস্থ ও লাঞ্ছিত হবে। ২. আখেরাতে কঠোর শাস্তি, কিয়ামতের দিন তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই 85 নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই চরম শিক্ষা দেয়: ধর্মকে খণ্ড বিখণ্ড করা বা নিজের সুবিধার অংশটুকু গ্রহণ করে বাকিটুকু ফেলে দেওয়া হল ঈমানের পতন। আল্লাহ সম্পূর্ণ জীবন ব্যবস্থাকে কবুল করার নামই রেখেছেন ঈমান। আমরা কি আমাদের জীবনের সেই অংশগুলো মানছি যা পালন করা কঠিন, নাকি কেবল সহজ ও সুবিধাজনক অংশটুকু পালন করছি? মনে রাখবেন, সত্যের সাথে আপোষ করা বা ধর্মীয় বিধানকে নিজেদের স্বার্থ অনুযায়ী ভাঙা গড়া করা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। স্বচ্ছ ও পূর্ণাঙ্গ ঈমানী মুক্তির একমাত্র উপায়, এটাই এই আয়াতের মূল বার্তা। সূরা বাকারা, আয়াত ৮৬। أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون। এরাই সেই লোক যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে, সুতরাং তাদের থেকে শাস্তি হালকা করা হবে না এবং তাদেরকে কোনো সাহায্যও করা হবে না। 85 নম্বর আয়াতে আল্লাহ ইহুদিদের সেই সুবিধাবাদী ও ভণ্ড আচরণের বর্ণনা দিয়েছেন, যারা নিজেদের স্বার্থে ধর্মের বিধানের সাথে কাটছাঁট, অংশবিশেষ মানা আর অংশবিশেষ ত্যাগ করা করত। এই 86 নম্বর আয়াতে আল্লাহ তাদের সেই কাজের মূল মনস্তাত্ত্বিক কারণ ও পরিণতির চূড়ান্ত রায় ঘোষণা করছেন। ১. কেনাবেচার ভুল সিদ্ধান্ত। ইশতারাও আল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ বলছেন, এরা আসলে খুব সাধারণ এক ভুল করেছে, তারা বিনিময় এক্সচেঞ্জ করতে ভুল করেছে।
তারা চিরস্থায়ী আখেরাতকে দিয়ে দিয়ে ক্ষণস্থায়ী দুনিয়াকে কিনে নিয়েছে। মগজে গেঁথে নেওয়ার মতো ব্যবসায়িক দর্শন। মানুষ যখন কোনো কাজ করে সে আসলে কিছু একটা বিনিয়োগ করে এবং তার বিনিময়ে অন্য কিছু আশা করে। এই মানুষগুলো আখেরাতের অনন্ত জান্নাত বা মুক্তিকে বিনিয়োগ হিসেবে দিয়ে দিল, আর বিনিময় পেল দুনিয়ার সামান্য ক্ষমতা, অর্থ বা সম্মান। এটি এমন এক খারাপ বাণিজ্য যা কেবল একজন দেউলিয়া মানুষই করতে পারে। 2. কোনো ছাড় বা সহায়তা নেই। ফলা ইউখাফাফু ওয়া আলা হুম ইউনসারুন। এই আয়াতে দুটি কঠোর ঘোষণা রয়েছে। 1. শাস্তি হালকা হবে না। তারা ভেবেছিল কোনোভাবে হয়তো শাস্তি থেকে বেঁচে যাবে বা কম ভোগ করবে, কিন্তু আল্লাহ বলছেন সেখানে কোনো ছাড় নেই। 2. সাহায্যকারী কেউ নেই। দুনিয়াতে যারা তাদের অন্যায় কাজে সহযোগিতা করত বা যাদের দাপট দেখে তারা গর্ব করত, পরকালে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। মনস্তাত্ত্বিক বাস্তবতা। যখন মানুষ দুনিয়ার মোহে পড়ে আল্লাহর সাথে করা অঙ্গীকার ভঙ্গ করে, তখন সে আসলে নিজের শেষ আশ্রয়টুকুই ধ্বংস করে ফেলে। আখেরাতে কোনো লবিং বা সুপারিশ কাজ করবে না। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৮৬ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই চরম শিক্ষা দেয়, আমাদের প্রতিটি সিদ্ধান্তই একটি বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। দুনিয়ার ক্ষণস্থায়ী স্বাদ বা স্বার্থের বিনিময়ে আখেরাতের চিরস্থায়ী সাফল্যকে বিক্রি করে দেওয়া জীবনের সবচেয়ে বড় বোকামি। আমরা কি আমাদের প্রতিটি কাজ এমনভাবে করছি যেন তা আখেরাতের জন্য সঞ্চয় হচ্ছে, নাকি আমরা দুনিয়ার মোহ ও অহংকারের পেছনে ছুটছি? মনে রাখবেন, পরকালে কোনো ছাড় পাওয়ার আশা নেই, সেখানে আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করবে। নিজের মগজকে সবসময় এই সত্যটি মনে করিয়ে দিন, দুনিয়া হল ক্ষণস্থায়ী, আর মূল খেলা তো এখনও বাকি। সূরা বাকারা, আয়াত ৮৭। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়াকাফাইনা মিন বাদিহি বিররুসুলি ওয়াতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون। নিশ্চয়ই আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তারপরে একের পর এক রাসূল পাঠিয়েছিলাম। আর আমরা মরিয়ম তনয় ঈসাকে দিয়েছিলাম স্পষ্ট নিদর্শন এবং রুহুল কুদস জিব্রাইল দ্বারা তাকে শক্তিশালী করেছিলাম। তবে কি যখনই তোমাদের কাছে কোনো রাসূল এমন কিছু নিয়ে আসত যা তোমাদের মন চাইত না, তখনই তোমরা অহংকার করতে? সুতরাং তাদের মধ্যে এক দলকে তোমরা মিথ্যাবাদী বলেছ এবং অন্য দলকে তোমরা হত্যা করেছ। আগের আয়াতগুলোতে আল্লাহ বনি ইসরায়েলের অবাধ্যতা এবং তাদের কিতাব বিকৃত করার ইতিহাস বর্ণনা করেছেন। এই ৮৭ নম্বর আয়াতে আল্লাহ দেখিয়েছেন যে বনি ইসরায়েলের এই অবাধ্যতা কোনো নতুন বিষয় নয়, বরং এটি তাদের বংশগত ও দীর্ঘকালীন একটি রোগ। ১. ধারাবাহিক হিদায়াত, রাসূলদের আগমন। আল্লাহ জানাচ্ছেন যে তিনি মূসা কে তাওরাত দেওয়ার পরও তাদের হিদায়াতের জন্য একের পর এক রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ স্পষ্ট নিদর্শন সহ ঈসা কে পাঠালেন, যাকে আল্লাহ রুহুল কুদস বা জিব্রাইল এর মাধ্যমে সাহায্য ও শক্তিশালী করেছিলেন। মগজে গেঁথে নেওয়ার মতো সত্য, আল্লাহ কোনো জাতিকে হিদায়াত না দিয়ে ছেড়ে দেননি। তিনি বারবার সুযোগ দিয়েছেন, বারবার সত্যের বার্তাবাহক পাঠিয়েছেন। কিন্তু সমস্যা ছিল বনি ইসরায়েলের মগজ ও মানসিকতায়। ২. অহংকার ও কামনা বাসনা, মা লা তাহওয়া আনফুসুকুম। এখানেই মূল মনস্তাত্ত্বিক রোগটি ধরা পড়েছে, মা লা তাহওয়া আনফুসুকুম। অর্থাৎ রাসূলরা যখন এমন কোনো সত্য কথা বলতেন যা তাদের মনপুত হতো না বা তাদের স্বার্থের বিরুদ্ধে যেত, তখনই তারা অহংকার দেখাত। মনস্তাত্ত্বিক পতন। সত্য যদি মানুষের প্রবৃত্তির, ইচ্ছা বা চাহিদার সাথে মিলে যায় তবে তারা তা গ্রহণ করে, আর যদি সত্য প্রবৃত্তির বিরুদ্ধে যায় তবে তারা অহংকার করে সত্যকে প্রত্যাখ্যান করে। বনি ইসরায়েল রাসূলদের সাথে ঠিক এই আচরণই করেছে, কিছুকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে আর কিছুকে হত্যা করেছে। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৮৭ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই চরম শিক্ষা দেয়, সত্য বা হিদায়াত আমাদের পছন্দ বা অপছন্দের ওপর নির্ভর করে না। আমাদের মনের বা প্রবৃত্তির চাহিদা যা হোক না কেন, সত্য হল সত্য। যারা নিজেদের মগজকে প্রবৃত্তির দাসে পরিণত করে তারা সত্যকে গ্রহণ করতে পারে না, বরং অহংকারের কারণে তা অস্বীকার বা ধ্বংস করার পথ বেছে নেয়। আপনার মগজ কি সত্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত, নাকি কেবল নিজের পছন্দমতো কথাই শুনতে চায়? মনে রাখবেন, রাসূলদের অপমান বা অস্বীকার করা আসলে হিদায়াতের পথকেই চিরতরে বন্ধ করে দেওয়া। নিজের অহংকার বিসর্জন দিয়ে সত্যের কাছে নতি স্বীকার করাই বুদ্ধিমানের কাজ।
সূরা বাকারা আয়াত ৮৮ ওয়াকালু কুলুবুনা গুলফুম বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলান মা ইউমিনিনা। আর তারা বলে, আমাদের অন্তর তো আবরণে ঢাকা, বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাদের লানত অভিসম্পাত করেছেন, তাই তারা খুব সামান্যই ঈমান আনে। ৮৭ নম্বর আয়াতে বনি ইসরায়েলের অহংকার এবং রাসূলদের প্রত্যাখ্যান করার কথা বলা হয়েছে। এই ৮৮ নম্বর আয়াতে আল্লাহ দেখিয়েছেন, যখন তারা সত্যকে গ্রহণ করতে পারছিল না, তখন তারা নিজেদের সাফাই গাওয়ার জন্য কোন ধরনের খোঁড়া যুক্তি বা অজুহাত দিত। ১. অলস অজুহাত, কুলুবুনা গুলফুন। যখন রাসূলরা তাদের সত্যের দাওয়াত দিতেন, তখন তারা অহংকারের সাথে উত্তর দিত, আমাদের অন্তর তো আবরণে গিলাফে ঢাকা। এর মানে হল, তারা বোঝাত যে তারা যা শুনছে তা তাদের হৃদয়ে ঢুকছে না, আর তারা এতে অক্ষম। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক খেলা, এটি ছিল তাদের এক ধরনের ধূর্ততা। তারা সরাসরি রাসূলকে ছোট করতে চায়নি, বরং নিজেদের অক্ষম বলে প্রচার করে সত্যকে অস্বীকার করার একটি রাস্তা খুঁজে নিয়েছিল। এটি এমন এক ধরনের মেন্টাল ব্লক যা মানুষ নিজের তৈরি কুফুরিকে আড়াল করতে ব্যবহার করে। ২. অভিশপ্ত হওয়া ও ঈমানের স্বল্পতা, লাআনাহুমুল্লাহু ফাকবালিলান মা ইউমিনুন। আল্লাহ তাদের এই অজুহাতকে প্রত্যাখ্যান করলেন। আল্লাহ জানালেন, তাদের অন্তর আসলে প্রাকৃতিকভাবে ঢাকা ছিল না, বরং তাদের দীর্ঘস্থায়ী কুফর বা অকৃতজ্ঞতার কারণে আল্লাহ তাদের রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন, লানত দিয়েছেন। গভীর সত্য, কোনো মানুষের অন্তর তখনই পাথরের মতো শক্ত বা আবরণে ঢাকা পড়ে যখন সে ধারাবাহিকভাবে সত্যকে প্রত্যাখ্যান করে। যখন অন্তর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, তখন সেখানে ঈমানের আলো প্রবেশ করা অসম্ভব হয়ে পড়ে। তাই তারা সামান্যই ঈমান আনে, অর্থাৎ যা কিছু ঈমান তারা দেখায় তাও আসলে ভণ্ডামি বা স্বার্থান্বেষী। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সারকথা। এই ৮৮ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই শিক্ষা দেয়, সত্যকে অস্বীকার করার জন্য খোঁড়া অজুহাত দাঁড় করানো মগজের এক ভয়াবহ রোগ। আমি তো ভালো, কিন্তু আমার অন্তরই এমন, বা আমি তো বুঝতেই পারছি না, এই জাতীয় কথাবার্তা আসলে কুফুরিরই এক রূপ। অন্তর শক্ত হয়ে যাওয়া বা আবরণে ঢাকা পড়া কোনো দুর্ঘটনা নয়, এটি আমাদের প্রতিনিয়ত সত্য প্রত্যাখ্যান করার পরিণতি। নিজের মগজকে অজুহাত তৈরির কারখানায় পরিণত করবেন না। সত্য যখনই সামনে আসবে, তাকে খোলা মনে গ্রহণ করার মানসিকতা রাখুন। মনে রাখবেন, আল্লাহ যাদের রহমত তুলে নেন, তাদের জন্য হিদায়াতের পথ এমনিতেই সংকীর্ণ হয়ে যায়, এটাই হল চরম দুর্ভাগ্য। সূরা বাকারা আয়াত ৮৯ ওয়ালাম্মা জাআহুম কিতাবুন মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিনা। আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন এক কিতাব কুরআন যা তাদের কাছে বিদ্যমান কিতাবের তাওরাত সত্যায়ন করে, অথচ তারা আগে থেকেই কাফেরদের বিরুদ্ধে বিজয়ের প্রার্থনা করত, কিন্তু যখন তাদের কাছে সেই কাঙ্ক্ষিত সত্য যাকে তারা চিনত, তখন তারা তা অস্বীকার করল। সুতরাং কাফেরদের ওপর আল্লাহর অভিসম্পাত। ৮৮ নম্বর আয়াতে ইহুদিদের অজুহাতের কথা ছিল, আর ৮৯ নম্বর আয়াতে আল্লাহ তাদের সেই মুনাফেকি বা ভণ্ডামির মুখোশটি খুলে দিয়েছেন, যা ছিল তাদের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। ১. চেনা সত্যকে অস্বীকার করা, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। ইহুদিরা তাওরাতে মুহাম্মদ এর আগমনের সংবাদের অপেক্ষায় ছিল। তারা যখনই মুশরিকদের সাথে যুদ্ধে জড়াত, তখনই তারা বলত, আমাদের কাছে সেই নবীর আগমনের সময় হয়েছে, যার মাধ্যমে আমরা তোমাদের ওপর বিজয় অর্জন করব, অর্থাৎ তারা নবীর প্রতীক্ষায় ছিল। কিন্তু যখন মুহাম্মদ সত্যিই এলেন এবং তাদের কাছে কিতাব নিয়ে এলেন, যা তাদের তাওরাতের সত্যতাকেই প্রমাণ করে, তখন তারা কি করল? তারা তাদের চেনা সত্যকে অস্বীকার করে বসল। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক বাস্তবতা, এটি ছিল কগনিটিভ ডিসোনেন্স এর চরম উদাহরণ। তারা জানত এটিই সেই সত্য, কিন্তু তাদের অহংকার এবং জাতিগত শ্রেষ্ঠত্বের দম্ভ তাদের সেই সত্য মানতে বাধা দিল। তারা সত্যকে চেনার পরও অস্বীকার করেছে, আর এটি কুফুরির সবচেয়ে জঘন্য রূপ। ২. অভিশাপের কারণ, সত্যের প্রতি বিদ্রোহ। তাদের এই অস্বীকার ছিল না জ্ঞানের অভাবে, বরং তা ছিল প্রতিহিংসা ও স্বার্থপরতা থেকে। যখন সত্য তাদের স্বার্থের অনুকূলে ছিল, তারা তার অপেক্ষায় ছিল, কিন্তু যখন সত্য তাদের নেতৃত্বের অহংকারকে চূর্ণ করে দিল, তারা তা অস্বীকার করল। গভীর সত্য,
যারা সত্য চেনার পরও তা গ্রহণ করতে দ্বিধা করে বা অস্বীকার করে তারা আসলে নিজেদের ধ্বংসের দিকেই ঠেলে দেয়। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, এই ধরনের কাফেরদের ওপর আল্লাহর লানত বা রহমত থেকে বিতাড়িত হওয়ার শাস্তি নিশ্চিত। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা, এই 89 নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই শিক্ষা দেয়, সত্য চেনা এক জিনিস আর সত্যকে মেনে নেওয়ার সাহস দেখানো অন্য জিনিস। ইহুদিদের বড় ভুল ছিল, তারা সত্যকে কেবল নিজেদের স্বার্থ বা বিজয়ের মাধ্যম হিসেবে চেয়েছিল, কিন্তু যখন সত্য তাদের পরিবর্তনের ডাক দিল তখন তারা বিদ্রোহ করল। আমাদের মগজে যেন এই প্রবণতা না থাকে, আমরা যেন সত্যকে আমাদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থের মাপকাঠিতে বিচার না করি। সত্যকে যদি চেনেন তবে তা মেনে নেওয়াই হল প্রকৃত মানুষের পরিচয়। সত্যকে চেনার পরও তা প্রত্যাখ্যান করা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়ার সবচেয়ে বড় কারণ। আপনার এই ধারাবাহিক আয়াতের সারমর্মগুলো পড়ার পর আপনার কি মনে হয় যে বর্তমানে মানুষের সত্যকে চেনার পরও তা অস্বীকার করার পেছনের মূল কারণ অহংকার, নাকি অন্য কোনো সামাজিক বা ব্যক্তিগত স্বার্থ? সূরা বাকারা, আয়াত 90। بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين। তারা নিজেদের আত্মার বিনিময়ে যা খরিদ করেছে তা কতই না নিকৃষ্ট। আল্লাহর নাজিল করা কিতাবকে অস্বীকার করেছে কেবল এই ঈর্ষার কারণে যে আল্লাহ তার বান্দাদের মধ্যে যার ওপর খুশি তার ওপর স্বীয় করুণা নবুয়াত অবতীর্ণ করেন। সুতরাং তারা রাগের ওপর রাগ কামাই করেছে, আর কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। 89 নম্বর আয়াতে ইহুদিদের সত্য চেনার পরও অস্বীকার করার কথা বলা হয়েছিল। এই 90 নম্বর আয়াতে আল্লাহ সেই অস্বীকারের পেছনের আসল এবং সবচেয়ে নিচু মানসিকতার কারণটি ফাঁস করে দিয়েছেন, আর তা হল হিংসা, জেলাসি। 1. হিংসার মনস্তত্ত্ব, বাগয়ান। তারা কেন কুফরি করল? আল্লাহ বলছেন, বাগয়ান অর্থাৎ হিংসা বা বিদ্বেষ। তাদের সমস্যা ছিল না নবুয়াত নিয়ে, তাদের সমস্যা ছিল নবুয়াতটা কেন বনি ইসরায়েলের বাইরে মোহাম্মদ এর ওপর নাজিল হল। মগজে গেঁথে নেওয়ার মতো সত্য, এটি মানুষের মগজের অন্যতম ধ্বংসাত্মক দিক। মানুষ যখন আল্লাহর অনুগ্রহ অন্য কারো ওপর দেখে তখন সে কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে হিংসা শুরু করে। তাদের ধারণা ছিল, আল্লাহ কেন অন্য কোনো বংশের মানুষকে নবী বানালেন? এই হিংসা তাদের চোখ অন্ধ করে দিয়েছিল এবং তারা সত্যের প্রতি বিদ্রোহ করেছিল। 2. রাগের ওপর রাগ, গাদাবিন আলা গাদাব। এই হিংসার ফলে তারা কি অর্জন করল? গাদাবিন আলা গাদাব। প্রথম রাগ, অতীতে বিভিন্ন অপরাধের কারণে আল্লাহর অসন্তুষ্টি বা রাগ। দ্বিতীয় রাগ, মুহাম্মদ এর নবুয়াতকে অস্বীকার করার কারণে বর্তমানের নতুন রাগ। গভীর সত্য, হিংসা মানুষকে কেবল একটি অপরাধেই সীমাবদ্ধ রাখে না, বরং এটি একটি চেইন রিয়াকশনের মতো। একটার পর একটা অপরাধ করতে করতে মানুষ আল্লাহর অসন্তুষ্টির গভীর অতলে হারিয়ে যায়। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা, এই 90 নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই চরম শিক্ষা দেয়, হিংসা হল ইবলিসের প্রধান হাতিয়ার। ইহুদিরা নিজেদের ধর্মীয় ঐতিহ্যের গর্বের কারণে মুহাম্মদ এর নবুয়াতকে হজম করতে পারেনি। আজও আমরা দেখি, মানুষ যখন অন্য কারো উন্নতি বা আল্লাহর বিশেষ অনুগ্রহ কারো ওপর দেখে তখন সে তার গুণগুলো না দেখে কেবল ঈর্ষান্বিত হয়। এই হিংসা মগজের স্বচ্ছতা নষ্ট করে দেয় এবং সত্যকে গ্রহণ করার পথ রুদ্ধ করে দেয়। মনে রাখবেন, আল্লাহ তার রহমত যাকে খুশি দেন সেখানে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো জায়গা নেই। অন্যের প্রাপ্তি দেখে হিংসা করার পরিবর্তে নিজের আমলের ওপর মনোনিবেশ করাই হল সুস্থ মগজের পরিচয়।